এবছর 2 দিনের ব্রিক্স সম্মেলনে আলোচনার কেন্দ্রবিন্দু ছিল মধ্যপ্রাচ্যের চলমান সংকট। বিশেষ করে ইরান যুক্তরাষ্ট্র ইসরায়েলের যুদ্ধের একটি সমাধানের পথ আসবে বলে মনে করছিলেন বিশ্লেষকরা। তবে দেশগুলোর মধ্যে দেখা যায় স্পষ্ট মতপার্থক্য। শুক্রবার জোটভুক্ত দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীদের এই 2 দিনের বৈঠক শেষ হলেও প্রকাশ করা হয়নি কোনো যৌথ বিবৃতি। শেষ পর্যন্ত কেবল চেয়ারম্যানের বিবৃতি প্রকাশ করেই সম্মেলন সমাপ্ত করেছে আয়োজক ভারত। চেয়ারম্যানের বিবৃতিতে বলা হয়েছে, পশ্চিম এশিয়ার পরিস্থিতি নিয়ে সদস্য দেশগুলো নিজ নিজ অবস্থান তুলে ধরেছে। সেখানে আলোচনা ও কূটনৈতিক গুরুত্ব, বিভিন্ন দেশের সার্বভৌমত্ব রক্ষা এবং আন্তর্জাতিক আইন মেনে চলার বিষয়েও গুরুত্ব আরোপ করা হয়েছে। নাম উল্লেখ না করলেও সংযুক্ত আরব আমিরাতের বিরুদ্ধে অভিযোগের আঙ্গুল তোলেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। তিনি বলেন, ব্রিক্সের একটি সদস্য দেশ যৌথ বিবৃতির কিছু অংশ আটকে দিয়েছে। একই সঙ্গে ইরান চেয়েছিল ব্রিক্স জোট যেন তেহরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ইসরায়েলের সামরিক অভিযানের নিন্দা জানায়। তারা দীর্ঘদিন ধরে বিভিন্ন রূপে হুমকিগুলো দিয়ে আসছে, কিন্তু তারা এটাও জানে যে এই হুমকিগুলো দিয়ে তারা কোনো ফল পায়নি। এমনকি তাদের শুরু করা যুদ্ধ দিয়েও নয়। তারা যত বেশি হুমকি দেবে তত বেশি ব্যর্থ হবে। সম্মেলনের ফাঁকে যুক্তরাষ্ট্রের সঙ্গে অচল অবস্থায় থাকার বিষয়েও কথা বলেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী। তিনি জানান, ওয়াশিংটনের উপর তেহরানের এখন কোনো আস্থা নেই। যুক্তরাষ্ট্র আন্তরিক হলে তবে আবার আলোচনায় বসতে আগ্রহী ইরান। এছাড়া যেসব দেশ ইরানের বিরুদ্ধে যুদ্ধে জড়িত নয়, তারা সমন্বয়ের মাধ্যমে গুরুত্বপূর্ণ নৌপথ ব্যবহার করতে পারবে বলে উল্লেখ করেন তিনি। আব্দুল মালেক, RTV।